أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমার আজ আলোচনার বিষয় দুনিয়ার জিন্দেগি নিয়ে। আসলে দুনিয়ার জিন্দেগি আমাদের কিছুই না। আমরা দুনিয়াতে বড় হওয়ার জন্য কতই প্রচেষ্টা চালাই, কিন্তু আসলে এই দুনিয়ার জিন্দেগি আমাদের কাছে জিরো। হায় রে মানুষ, রঙের মানুষ, হায় রে মানুষ, রঙের মানুষ, রং পোড়ালে হুশ, তবুও ভাই একটুখানি হয় না তাদের হুশ। হায় রে মানুষ, রঙের মানুষ। আসলে এই দুনিয়ার জিন্দেগিটা আমাদের কিছুই না, কিন্তু আমরা এই দুনিয়ার পাগল হয়ে মানুষ দুনিয়ার চিন্তায়, মানুষের সাথে এত রেশারেশি, মানুষের সাথে এত দ্বন্দ্ব। কিন্তু আমরা যদি চিন্তা করতাম দুনিয়াটা কিছুই না, আমরা যতদিন বাঁচে আছি আসলে আমরা মনে করতেছি যে এই দুনিয়ার শক্তি আমার সব কিছু, কিন্তু আজ আমরা মারা যাবো, আমাদের দুনিয়ার সব বড়াই শেষ, দুনিয়ার কোনো কিছুই না। এই দুনিয়ার চিন্তা আমাদের বাদ দিতে হবে। যারা এই দুনিয়ার চিন্তা নিয়ে মগ্ন তারা শয়তানের পিছনে আছে, আর যারা দুনিয়ার চিন্তা ভাবনা যাদের পরকালের চিন্তা যাদের ভিতরে আছে, একমাত্র তারাই প্রকৃত মানুষ। আসলে দুনিয়ার জিন্দগিটা কেমন, আশরাফ আলী থানভী তার বইয়ের ভিতরে লেখছে যে এই দুনিয়ার জিন্দগিটা একদম স্বপ্ন দেখা ছাড়া কিছুই না। যেমন আমরা স্বপ্ন দেখলে যে স্বপ্ন পুরা গেলে পরে কিছুই নাই, দুনিয়াতে আসলে তাই। আমরা এই স্বপ্ন দেখতেছি, প্রতিটি কাজ করবে স্বপ্নের ভিতরে আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক বড় লোক হয়ে যাচ্ছি, বড় গাড়ি নিয়ে চলতেছি, আমি হোন্ডা চালাচ্ছি, কিন্তু ঘুম ভাঙি দেওয়ার সাথে সাথে দেখি আমার পাশাটিতে হোন্ডা নাই। আসলে কি দুনিয়াটা ঠিক এটাই। দুনিয়ার জিন্দেগিতে আমরা স্বপ্নের বিপর হয়ে পাগল হয়ে গেছি। এই দুনিয়ার জিন্দেগি আমি এইটা পারবো, ওইটা পারবো, সেইটা করবো, আমি বড় টাকার মালিক হবো, বাড়ি গাড়ি করবো, এইসব কিছুই না। যারা এই দুনিয়ার চিন্তায় পাগল, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা একদম ভুল পথে আছো, শয়তানের পথে আছো। এই পৃথিবীতে যত নবী আসছে 1,24,000 নবী, প্রত্যেক নবী, বেশিরভাগ নবীদেরই কিন্তু সম্পদ ছিল না। মাত্র 3 জন নবী বাদে বেশিরভাগ নবীরাই তাদের সম্পত্তিগুলো বিভিন্নভাবে দান করে দিতেন। আমাদের নবীর জীবনে পাওয়া যায় আয়েশার কাছ থেকে পাওয়া, তার ঠিক আছে খাদিজার কাছ থেকে পাওয়া, তার প্রচুর সম্পদ ছিল, কিন্তু সেই সম্পদগুলো মানুষের কল্যাণে সব বিলিয়ে দিয়েছে। কারণ সম্পদ মানুষকে কি করে, সম্পদ মানুষকে গাফেল করে ফেলে, সম্পদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তার দৃষ্টান্ত এই বিগত বছরের 5 বছরের সরকারের দিকে তাকাই আমরা। যেমন আমাদের জিল্লু হাকিম পাংশা থানার, ও প্রায় আমার এলাকায় প্রায় 2000 বিঘে সম্পত্তি আছে, তার আমের বাগান। এই বাগান এখন কে কাটছে, ও নাই, ওর ছেলেও নাই, ও নাই, কিন্তু এই সম্পদের নেশায় কিন্তু ওরা এমন কোনো অন্যায় কাজে নাই যে তারা লিপ্ত ছিল না। এই সম্পদের কারণে আজ মানুষ দিশেহারা, মানুষ পাগল পাড়া হয়ে গেছে। মানুষ শুধু এই সম্পদের লোভে, দুনিয়ার চিন্তা, যারা দুনিয়ার চিন্তা মানুষকে কি করছে, একদম শেষ করে দিয়েছে। আমাদের দুনিয়ার চিন্তা মানে এই শয়তানের চিন্তা, এই শয়তানের চিন্তাকে আমাদের মন থেকে মুছে ফেলতে হবে। আমরা যদি মরে যাই তাহলে আমাদের আজকে যত সম্পদ থাক, আমাদের শুধু যাবে কি এক টুকরা কাপড়, সাদা কাপড় নিয়ে আমরা চলে যাব। কিন্তু তারপরেও আমরা এই চিন্তা আমাদের মাথা থেকে যায় না, আসলে এটা যাবেও না, কারণ শয়তান আমাদের গাফেল করে রাখছে। এই কারণে আমরা এই মাথা থেকে আমরা এইটা সরাইতে পারি না। যদি পড়ে যাব, কবরের মাটি আমাদের মুখের দিকে না ঢোকা পর্যন্ত আমরা এইটা বুঝতে পারবো না। সেই ওদের একটা মাদ্রাসার ছেলে গল্প করছিল, ওর ভাই গল্প করে যে আমাদের এত সম্পদ, গোলা ভরা জমি, মাঠ ভরা ধান, আর পুকুর ভরা মাছ, আমার চাইতে বড় লোক কে আছে? ওর ছোট ভাই মাদ্রাসায় পড়ে, ভাই আপনার কিছুই নাই,
ওই বেকুব, তুই মাদ্রাসায় পড়ে তোর আল্লাহ কি বানাবে বলতেই নাই। দেখো আপনার যে কি আছে, আমার 2টা সন্তান 2টা মেয়ে সব সরকারি বড় বড় পোস্টে চাকরি করে, আমার চাইতে এই গ্রামে বড় লোক কেউ নাই। কিন্তু ওই মাদ্রাসায় পড়ুয়া ওর ছোট ভাই বলে ভাই আপনার কিছুই নেই, আপনি মরি দেখেন। তখন তাহলে আপনার কি আছে চলেন যাই, মাঠের ভিতর যায় একটা কি করছে, ওই ভাইকে শিখাই দিয়েছে যে আপনি মরে যাবেন আর আমি বলবো যে আমার ভাই সাপে কাটিয়ে মারা গেছে। তারপরে কি হয় ঘটনা দেখেন, আসলে সত্যি তাই। ও মাঠে কোদাল নিয়ে গেছে, তার ছোট ভাই কোদাল দিয়ে গাড়িকে একটা গর্ত করার পরে বলতো ভাই তুমি বলবো যে আমার সাপে কাটিয়ে মারা গেছে। সাপে কাটিয়ে ও শুয়ে আছে, চাদরটা ঢেকে দিয়েছে আর পাশে বসে কান্নাকাটি করতেছে, আমার ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে। লোকজন বোঝা গেছে কি হয়েছে, যে আমার ভাই সাপে কাটিয়ে মারা গেছে। এখন ওজার সাথে কন্ট্যাক্ট করছে যে আপনি বলবেন যে আমি এই লোককে জীবিত করতে পারবো, শর্ত একটাই, আমি বিষ যাই দাঁড়িয়ে তার উপর মারবো, সে মারা যাবে আর এই মৃত্যু ব্যক্তি তাজা হয়ে যাবে। ওজা তখন তার ছেলে মেয়ে সবাই ফোন দিয়েছে যে আপনার বাবা সাপে কাটি মারা গেছে, আপনারা তার চলে আসেন। তার ছেলে 2টা অফিসার, মেয়ে সরকারি চাকরি করে, আর মা হচ্ছে বিছনায় পড়া, আর তার স্ত্রী এখনো জীবিত। পরে তার বড় সন্তানকে ডাকা হলো, ওজা বলল আপনার বাবাকে বাঁচাতে চান? বললো হ্যাঁ অবশ্যই আমার বাবাকে বাঁচাবো, আমার বাবা আমাদের এত বড় করছে, আমাকে অফিসার বানাইছে, আমার বাবাকে বাঁচাবো না কেন? বললে যে আপনি আপনার বাবার মাথার কাছে বসে থাকবেন, আমি বিষ জানি আপনার বাপের আপনার উপর মারবো, আপনি মরে যাবেন, আপনার বাবা জীবিত হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে তার বড় ছেলের মুখটা শুকিয়ে গেছে। বড় ছেলে বলতেছে, ওজার বলতেছে আঙ্কেল আমার তো আমি একটা অফিসের বিশাল বস, আমার অনেক দায়িত্ব, আমার ছেলে মেয়ে আছে, আমার অনেক ভবিষ্যৎ, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, সে আল্লাহ তার নিয়ে গেছে, তাকে দাফন কাফন করে আমরা মাটি দিয়ে ফেলাই। এই কথা কিন্তু তার ভাই শুনতেছে, তার বাবা শুনতেছে, সে কিন্তু মরে নাই। এরপরে মেজো ছেলেকে ডাকা হলো, মেজো ছেলে চলে আসলো, বললো আপনার বাবা মারা গেছে, আপনার বাবাকে বাঁচাবেন? বলে অবশ্যই আমার বাবা বাঁচাবো, আমার বাবা আমার জন্য সারা জীবন কৃষিকাজ করে আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, আমার বাবাকে অবশ্যই বাঁচাতে হবে। বলতে আপনার বাবাকে বাঁচাতে পারবো, শর্ত একটাই, আপনি আপনার বাবার মাথার কাছে বসে থাকবেন, আমি বিষ ঝাড়ি মারবো, আপনি মারা যাবেন, আপনার বাবা জীবিত হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে মেজো ছেলে কয় না আমি একটা অফিসের বস, আমার অনেক দায়িত্ব, আমার ছেলে মেয়ে আছে, আমি আর অনেকদিন বাঁচবো, বাবা মারা গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তাকে দাফন করে ফেলাই। এই কথা কিন্তু শুনতেছে, তার বাবা শুনতেছে না, তার বাবা কিন্তু সব শুনতেছে। এবার মেজো ছেলে চলে গেল, তার আর কে কে আছে? তার আর 2টা মেয়ে আছে, তার 2টা মেয়েকে ডাকা হলো, মেয়েরাও সরকারি চাকরি করে বড় বড় পোস্টে, মেয়েরা একই কাহিনী। এবার বলে মেয়েরাও রাজি হয় না। এবার বলে তার বাড়িতে আর কি আছে? বলে তার বউ আছে, তার স্ত্রী আছে, স্ত্রীকে ডাকা হলো, স্ত্রীকে বললে আপনার স্বামীকে বাঁচাবেন? বললে অবশ্যই আমার স্বামীকে তো বাঁচাতে হবে। আপনার স্বামীকে যদি বাঁচান তাহলে আপনার স্বামী ওখানে বসবে মাথার কাছে, আমি ওজা বিষ জানি ধরে আপনার গায়ের উপর মারবো, আপনি মারা যাবেন, আপনার স্বামী জীবিত হবে। এই কথা শোনার সাথে সাথে তার বিবি বলতেছে আমার 4টে ছেলে মেয়ে বড় বড় চাকরি করে, আমি অনেকদিন আরো ভালো মন্দ খাবো, আমি অনেক বিয়েই বাড়ি যাবো, আমার অনেক চিন্তা ভাবনা, আমার স্বামী মরে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তাকে দাফন কাপড় করি ফেলে, আপনি আর বাঁচানোর দরকার নাই। এই কথা প্রধান বলে চলে গেল। এবার আর ওজা বলতে আর কি আছে? বলতে তার একজন মা আছে একদম বিছনায় পড়া, বলে তার মার কাছে যা বলো, তার মা কি বলে? তার মার কাছে যা বলতেছে বুড়িমা আপনার ছেলে তো সাপে কাটিয়ে মারা গেছে। তো ওজা বলতেছে যে আপনি আসবেন, আপনি আসার পরে আপনার বিষ জারি ধরে আপনার উপর দিবে, আপনি মারা যাবেন, আপনার ছেলে বাঁচে যাবে। বলতে বাবারে তাড়াতাড়ি আমাকে নিয়ে যা, আমার উপরে 100 বার বিষ মারি মার, আমি মরে যাই সমস্যা নাই, কিন্তু আমার সন্তান কি হোক, আমার সন্তান তাজা হয়ে যাক। তাড়াতাড়ি বুড়িমা নিয়ে আসা হলো। বললো যে বুড়িমা আপনি আপনার ছেলের মাথার কাছে বসবেন, আর আমি বিষ জারি ধরে আপনার উপর দেবো, আপনি মারা যাবেন, আপনার সন্তান জীবিত হয়ে যাবে। বুড়িমা কান্না করে বলতেছে আপনি বিষ জারি 100 বার আমার উপর মারেন, আমার কোনো আপত্তি নেই, আমি 100 বার মরে যাবো, কিন্তু আমার সন্তান যদি দুনিয়া বাঁচে থাকে। এই কথা কিন্তু শুনতেছে। এবার তার ছোট ভাই চাদরটা উঁচু করে দিল,
বললো ভাই এবার ওঠেন। ওর ভাই যখন উঠে বললো তখন বড় ছেলে, মেজো ছেলে, বড় মেয়ে, মেজো মেয়ে সব ভাই কি অবস্থা। তখন ওরা টের পাইলে তখন ওই মাদ্রাসার ছোট ভাই বলতে ভাই দেখছেন এই দুনিয়ার জিন্দিগিতে একমাত্র মা ছাড়া আপনার কেউই আপন না। যে দুনিয়া এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে বাবা মার পরে খেদমত পাওয়ার যোগ্য কে? মা। যদি তুমি সূরা বাকারায় বলা আছে যে যদি তোমার কোনো সম্পদ সর্বপ্রথম দান করবো তোমার, যদি তুমি একটা ওষুধ কিনে দাও, যদি তোমার মায়ের ওষুধ লাগে আগে তোমার মা, তারপরে তোমার ওষুধ, তারপরে তোমার স্ত্রীর ওষুধ, তারপরে তোমার সন্তানের, সর্বপ্রথম তোমার আয়ের হকদার হচ্ছে তোমার মা। এটা সূরাতুল বাকারায় আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে। অথচ সেই মাকে আমরা কি করছি? বস্তাবন্দি অবস্থায় মাকে ফেরা রাখছি, মাকে নিয়ে যা বৃদ্ধাশ্রমে রাখে আসছি। কিন্তু এইটা আমাদের ইমানের দুর্বলতা, এইটা দুনিয়ার জিন্দিগি, হায়রে দুনিয়ার মানুষ, আমরা কিন্তু গাফেল অবস্থা করে আছি। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এই দুনিয়ার জিন্দিগি বিশ্লেষণ করে দেখলাম এই দুনিয়াতে মা ছাড়া আপন কেউ নাই। সবাই স্বার্থ লোভী, স্বার্থ ছাড়া কেউ আমাদের কাছে আসে না। প্রিয় উপস্থিতি, আমাদের দুনিয়ার জিন্দিগি আমাদের কিছুই না, এগুলো স্বপ্ন। আশরাফ আলী থানভী বলেছেন যে দুনিয়াটা হচ্ছে একটা রসগোল্লা। যেমন আগের দিনের একটা ঘটনা বলি, যে ঘটনা হচ্ছে একটা জামাই যাবে শ্বশুর বাড়ি। আগের যুগের কাহিনী, জামাই যখন শ্বশুর বাড়ি যায় তখন মিষ্টির পাতিল নিয়ে চলে যায়। কিসের পাতিল? সেই সময় এইরকম সুন্দর যানবাহন ছিল না, না ছিল এরকম রিক্সা, না ছিল হচ্ছে কোনো যানবাহন। মানুষ হাঁটে হাঁটে অনেক দূর যাচ্ছে। আমরাও কিছু ছোটবেলায় কোনো রাস্তাঘাট ভালো ছিল না। এবার জামাই বলতেছে আমার শ্বশুর বাড়ি যাবো, আমার সাথে মিষ্টির পাতিল নিয়ে একজন লোককে সেট করতে হবে। কিন্তু একজন মিষ্টি নিয়ে যাবে, তার পিছে পিছে জামার পিছে একজন মিষ্টি নিয়ে যাওয়া, এটা একটা প্যাস্টিল মনে করে অনেকেই। এজন্য কেউ রাজি হতে চায় না। একজন লোক রাজি হয়, বলে আমাকে 2000 টাকা দিলে পরে আমি যাবো। জামাই মনে করে শ্বশুর বাড়ি যাবো, 2000 টাকা। অনেক সময় শ্বশুর বাড়ি গেলে পরে মানুষ 2000 টাকা কিছু মনে করে না। ঠিক আছে, তোমার 2000 টাকা দেবো। তো পিছে পিছে মিষ্টির পাতিল নিয়ে যাচ্ছে, আর জামাই আগে আগে যাচ্ছে। খানিক দূর যাতে যাইতে চিন্তা করছে, হায়রে আল্লাহ, আমার জিন্দিগি কোনদিন একদিনে আমি 2000 টাকা ইনকাম করি নাই। এই 2000 টাকা ইনকাম করে এত টাকা আমি কি করবো? মাথায় ওর মিষ্টির পাতিল, আর ও চিন্তা করতেছে, মনে মনে স্বপ্ন দেখতেছে এই 2000 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনবো, ছাগলের অনেক বাচ্চা হবে, বাচ্চা ছাগল বিক্রি করে একটা গাভী কিনবো, গাভীর বাচ্চা হবে, বাচ্চা এইগুলো গাভী সহ বিক্রি করে একটা হাতি কিনবো, আর হাতি দিয়ে অনেক মালামালটা আনবো, আমি বিশাল বড়লোক হয়ে যাব। পরবর্তীতে আমি একটা বিল্ডিং করবো, বিল্ডিং এর বিভিন্ন স্টেজ করবো। এক জায়গায় আমার ডাইনিং রুম থাকবে, এবং আমার ঘুমারের রুম থাকবে, আমার ছেলে মেয়ের রুম থাকবে আলাদা। আর আমি আমার এক পাশে আমি আমার বউর সাথে অভিমান করে শুয়ে থাকবো। আমার বউ আমার ছেলেকে বলবে তোমার বাবাটা কিনে এসে খাওয়া যাক। কিন্তু আমি বলবো, বউর সাথে অভিমান করে বলবো না আমি খাবো না, এই না খাবো না বলে ঝাঁকি মারছে, আর মাথাতে মিষ্টির পাতিল পড়ে গেছে। মিষ্টির পাতিল পড়ে একদম বালির ভিতরে রসগোল্লা নাই, বালির গুল্লা হয়ে গেছে। এখন ওই জামাই বলছে তুই আমার মিষ্টির পাতিল ভাই ফেললি কেন? কয়েক চুপ করেন, আপনার মিষ্টির পাতিল ভাঙছে, আপনার কি আছে? আপনার 5 কেজি মিষ্টির নয় নষ্ট হয়ে গেছে। আর আমার কি আছে জানেন? তোমার কি আছে? আমার ছাগল, আমার গরু, আমার হাতি, আমার সব শেষ, আমার বিল্ডিং সব শেষ হয়ে গেছে, কিছুই নাই। তার মানে ও স্বপ্ন দেখতে দেখতে, ও স্বপ্ন দেখে কি করছে? ছাগল, গরু, হাতি, বিল্ডিং, তার সব শেষ। আর বেটা তোমার তো মাত্র 5 কেজি মিষ্টি গেছে। তার মানে স্বপ্ন দেখে মানুষ দুনিয়ার জিন্দিগি পাগল হয়ে গেছে। এই জন্য দুনিয়ার জিন্দিগি কিছুই না। শেষ পর্যন্ত আমাদের মনে রাখতে হবে, there is no God without Allah। সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ।